বাড়িতে প্রবেশ করেছেন মা। সতীর পিতা রাজা দক্ষ তিনি দেখেছেন সতী এসেছে, আর সতীর পিতা ওখান থেকে চলে গেলেন। একটি কথা বলবো মা, একটি মেয়ের জন্য এই জগতে যদি সব থেকে বড় কেউ আপনজন থাকেন না, সে পিতা। আর পিতার মুখ দর্শন করলে একটা মেয়ের সব মন ভরে যায়। আর সেই পিতা যদি ঈর্ষা করে চলে যান তো কত কষ্ট হয়, কত যন্ত্রণা হয়। আজকের সতী মনে মনে চিন্তন করছে, যেখানে যোগশালা, যেখানে মহাযজ্ঞের আয়োজন করেছেন, আমি যে দেখে আসি আমার স্বামীর কোথাও স্থান আছে কিনা, আমার ভোলেনাথের কোনো স্থানে রেখেছেন কিনা। যে দেখছেন ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র আদি সকলের স্থানে রাখা আছে, কিন্তু কোথাও ভোলেনাথের স্থান রাখেন। রাজা দক্ষ তিনি, ও মাইয়া, রাজা দক্ষ তিনি অন্যদিকে ফিরে তাকিয়ে আছেন। আর সমস্ত লোকপাল যারা ব্রাহ্মণগণ ছিলেন, যারা দেবতাগণ ছিলেন, সতীকে দেখে না সকলে হাসি রস্য ঠাট্টা করছে। বিনি নেমন্তন্ন তো ভূতেও আসে না। এ কৈলাসের থেকে কেমন ভাবে এসেছে, এদের তোর কোনো নেমন্তন্নই হয় নাই। এমন সময় সতী তিনি নিজের পিতা রাজা দক্ষের পিছনে দাঁড়িয়ে দুই হাত জোড় করে বলছেন, বাবা আপনি পিছনে ফিরে তাকিয়ে দেখুন, আপনার ছোট মেয়ে সতী এসেছে, আপনার সব থেকে ছোট কন্যা সতী এসেছে, একবার তাকিয়ে দেখুন। পিছনে দাঁড়িয়ে দুই হাত জোড় করে বলছেন রাজা দক্ষকে, বাবা আমরা তো জন্ম মৃত্যুর চক্রের ভিতরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমার ভোলেনাথের তো জন্মই নাই মৃত্যুই নাই, তিনি তো ভগবান, তানার জন্য একটি স্থান আপনি রাখতে পারেন। সমস্ত দেবতাদের জন্য রেখেছেন, ব্রহ্মা বিষ্ণুদের রেখেছেন, কিন্তু ভোলেনাথের একটি স্থান তো রাখতেন। আমার জীবনই ধন্য যে আজকের ভোলেনাথ আমাকে স্ত্রী রূপে গ্রহণ করেছেন। আপনারই জীবনে ধন্য, আপনার সব থেকে ছোট কন্যা সতীকে স্ত্রী রূপে গ্রহণ করেছেন। কিন্তু রাজা দক্ষ কোনো কথাই বলছেন, অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। এমন সময় সতী বলছেন, বাবা আমার ভোলেনাথ আমাকে বলেছিলেন যে সতী তুমি যেও না, কিন্তু আমার পিতা, জন্মদাতা পিতাকে দেখার জন্য ওই জায়গার থেকে আমি ছুটে এসেছি। আমার গর্ভধারিণী মাকে দেখার জন্য, বোনদের দেখার জন্য, অতিথিদের দেখার জন্য আমি ছুটে এসেছি। বাবা একবারে ফিরে তাকিয়ে দেখুন, আপনারই সতী এসেছে, একবারে তাকিয়ে দেখুন। কিন্তু রাজা দক্ষ অন্যদিকে ফিরে তাকিয়ে আছে, কিছু বলছে। এমন সময় সতী তিনি বলছেন, রাজা দক্ষকে বলছেন, বাবা হে পিতা, আর এই শরীর নিয়ে আমি আর ওই কৈলাসে ফিরে যাব না। যে সময় আমার স্বামী ভোলেনাথ আমাকে হে দক্ষ কন্যা বলে ডাকবে না, হে দক্ষ কন্যা, সে সময় আমার মাথা নিচু হয়ে যাবে লজ্জায়, আমি আর ফিরে যাব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে লাখো ভূত পিতার সকলেই রাজা দক্ষের পরে ঝাঁপিয়ে পড়ছে। এমন সময় সতী বলছেন, দাঁড়াও ভূত পিতারে, দাঁড়াও, তোমরা কেউ আমার পিতা রাজা দক্ষের পরে প্রহার করবে না।
দুই হাত জোড় করে বলছেন, বাবা, হে রাজা দক্ষ, আপনার তোমার শরীর, এই শরীর নিয়ে আমি ওই কৈলাসে আর ফিরে যাব না, এই শরীরকে আমি ছেড়েই দেব। কিন্তু রাজা দক্ষ কোনো কথাই বলছেন না। আর সতী তিনি কি করলেন, একটি হলুদ কাপড়, হলুদ চুন্ডি মস্তকে ধারণ করে উত্তর দিকে মুখ করে ওই শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ করে ষড়চক্র বন্ধ করে নিয়ে আসছে। আর অগ্নিদেবকে ডাকছেন, আর দুই হাত জোড় করে কি বলছেন জানেন, হে শ্রী হরি, হে নারায়ণ, আমি শরীর ছেড়ে দেবার পরে আমার স্বামীর আপন বলতে জগতে কেউ থাকবেন না। কি আমার ভোলেনাথকে আদর করবে, কি আমার ভোলেনাথকে যত্ন করবে। কিন্তু ঠাকুর, আবার যদি আমার মনুষ্য জন্ম হয়, আমার ভোলেনাথের স্ত্রী রূপে আমাকে ধরা ধামে নিয়ে আসবে। এ ঠাকুর, আমি শরীর ছেড়ে দিচ্ছি। আর সতী তিনি কি করলেন, নিজের ভিতরে অগ্নি প্রকাট করলেন। আর সতী ধাউ ধাউ করে জ্বলছে। এমন সময় ভূত পিতার তিনি তান্না সকলে ধুলাই গোড়াগড়ি দিচ্ছেন, বলছেন, মা, আমরা কাকে আর মা মা বলে ডাকবো? মা, আমরা যে মা হারা হয়ে গিয়েছি। বলে না, তো যে সময় চিকিৎসা করবেন হে ভূত পিতার, তোমাদের মাকে কোথায় রেখে এসেছো? তখন আমরা কি বলবো? মা, আমাদের ছেড়ে যেও না, মা, আমাদের ছেড়ে যেও না। সতী ধাও ধাও করে জ্বলছে। এদিকে নারদ মুনি কৈলাসে প্রবেশ করে ভোলেনাথের সম্মুখে গিয়েছে। সতী কালো হয়ে ওই বালুর পরে পড়ে আছে, শরীর ছেড়ে দিয়েছে। নারদ মুনি দুই হাত জোড় করে বলছে, নারদ মুনি দুই হাত জোড় করে বলছে, কি বলছেন জানেন? হে ভোলেনাথ, হে কৈলাসপতি, আপনি একবারে জেগে দেখুন। আপনার নিন্দা শ্রবণ করতে না পেরে সতী তিনি শরীর ছেড়ে দিয়েছেন, শরীর ছেড়ে দিয়েছেন। একবার আপনি জেগে দেখুন। বলে রাতে ধ্যানের থেকে জেগে বলছেন, নারদ, দুই হাত জোড় করে নারদ বলছেন, সত্য বলছি, আপনার নিন্দা শ্রবণ করতে না পেরে সতী শরীর ছেড়ে দিয়েছে। এমন সময় বলে রাতে তিনি মস্তকের জটাকে টেনে ছেড়ে ওই পর্বতের পরে ছুড়িয়ে দিয়েছেন। আর যে সময় ছুড়িয়ে দিয়েছেন, ওই জটার থেকে একটি বিশাল রূপ ধারণ করেছেন। আর রুদ্রা ভগবান অবতার ধারণ করেছেন। বলো রুদ্রা ভগবান কি, বলো রুদ্রা ভগবান কি। এমন সময় রুদ্রা ভগবান তিনি ভোলেনাথকে ভোলেনাথের চরণে প্রণাম করে বলছেন, হে ভোলেনাথ, হে কৈলাসপতি, আপনি আমাকে কেন ডেকেছেন? রুদ্রা ভগবান রুদ্র ভগবানকে বলছেন, ভোলেনাথ, যাও, রাজা দক্ষের বাড়িতে গিয়ে 1000 বছরের জন্য যে মহাযজ্ঞের আয়োজন করেছে তছনছ করে দাও।
আর রাজা দক্ষর কারণে আজকের সতীর শরীরে ছেড়েছেন। আর ওই রাজা দক্ষকে হত্যা করো, যাও, আমি তোমাকে আদেশ করছি। আজ যে সময় রুদ্রা ভগবানে যাচ্ছেন না, আর পিছনে লাখ লাখ ভূত পিতারে নিয়ে ছুটেছে, আরে যে রাজা দক্ষরের সঙ্গে যুদ্ধ শুরু করেছে, আরে এমন ভাবে যুদ্ধ শুরু করেছে, যত দেব 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 যত লোক পালে দেবতাদি ছিলেন সকলেই পালায়ন করেছে। বাবা, দক্ষের মৃত্যু নাই, তাই দক্ষের ধর আর মুন্ডি ধরে টেনে ছিঁড়ে ওই মাথাকে, রাজার দক্ষের মাথা মুন্ডিকে ওই অগ্নিকুণ্ডের ভিতরে দিয়েছে, ধর পড়ে আছে। আরে এমন সময় বলে রাতে তিনি রাজা দক্ষের বাড়িতে প্রবেশ করলেন। বাবা, স্ত্রীরা একটু কান্না করেন তো, কাঁদতে পারেন, এই জন্য চিন্তন হয় স্ত্রীদের ভিতরে না মায়া মমতা বেশি, মিথ্যে কথা পুরুষদের ভিতরে আছে। কিন্তু এই পুরুষদের কঠোরে কে তৈরি করেছেন জানেন? এই মায়েরা। যে সময় ছোটবেলায় পড়েছি না, পড়ে গিয়েছি, খেলা করতে করতে পড়েছি, সেই সময় মা কি বলেছে, কেন কাঁদিস, তুই বেটা মানুষ না, मर्द को कभी दर्द थोड़ी ना होता है। মানে ইন্দাই কঠোর তৈরি করেছেন। আজকের ভোলেনাথ তিনি কি করছেন? যে সময় দক্ষের বাড়িতে প্রবেশ করেছেন, ভূত পিতার সকলেই রাস্তা দিয়েছেন, আর সকলে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন। রুদ্রা ভগবান হাত জোড় করে দাঁড়িয়ে আছেন, হাত জোড় করে দাঁড়িয়ে আছেন। আর যে সময় হাত জোড় করে দাঁড়িয়ে আছেন, এমন সময় সতী দেখছেন কালো হয়ে পড়ে আছে। বলে না, এক পাই দুই পাই সতীর কাছে গিয়ে বলছে, সতী রে, ও সতী, তুমি আমার কারণে শরীর ছেড়ে দিয়েছ সতী, তুমি আমার নিন্দা শ্রবণ করতে না পেরে শরীর ছেড়েছ সতী। সতীর শরীর স্বর্ণ শরীর ছিল, পুড়িয়ে কালো হয়েছে। আর ওই সতীর শরীরকে না, ওই মৃত শরীরকে নিয়ে ওই ভোলেনাথ তিনি নিজের হাতে তুলেছে, হাতে ধরেছে, ধরে সতীরকে বলছেন, সতী চলো, আমরা অনেক দূরে চলে যাই, আর ফিরে আসবো না, এখানে আমাদের কেউ নাই, চলে যায়। আকাশ মার্গ দিয়ে ভোলেনাথ তিনি সতীকে নিয়ে কান্না করছেন, আর আকাশ মার্গ দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আকাশ মার্গ দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এমন সময় জগত লক্ষ্মী তিনি দুই হাত জোড় করে শ্রী হরিকে বলছেন, হে ঠাকুর, এই ভোলেনাথ সতীর শরীরকে ছাড়ছেন, আর যদি সতীর শরীরে না ছেড়ে দেন না, তাহলে সৃষ্টি হবে না, সংহার হবে না। আপনি কিছু করেন শ্রীহরি, আপনি কিছু করেন। এমন সময় শ্রীহরি তিনি সুদর্শন চক্রকে ডেকে বলছেন, হে সুদর্শন, এই সতীর শরীরকে না ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে দাও, কিন্তু ভোলেনাথের জন্য জানতে না পারেন। আর যদি ভোলেনাথ জানতে পারেন না, সুদর্শন তোমার মৃত্যু নিশ্চিত, সুদর্শন আর থাকবে না। কিন্তু মা, ওই সতীর শরীরে ছোট ছোট করে টুকরো টুকরো করে কাটছে, ভোলেনাথ কি জানেন না? সবই জানেন, সবই বুঝতে পেরেছেন আমার শ্রীহরি তিনি করছেন। এই জগতে শ্রীহরি কিন্তু সকলেই প্রণাম করেন না। আমরা অনেকে কি করি জানেন মা? ওই গাছের ডাল নিয়ে ধরে নড়াচড়া করছি,
গাছের ডাল নিয়ে নড়াচড়া করছি, কিন্তু গোড়া তো আমার শ্রীহরি না। আজকে টুকরো টুকরো করে কেটে দিচ্ছেন আকাশ মার্গে দিয়ে, ওই টুকরো এসে পড়ছে। কত টুকরো করেছিল জন্য কে জানেন? সতীর শরীর কত টুকরো করেছিল? কত টুকরো কে জানেন? একটু হাত উঁচু করে বলেন। কে জানেন? হাত উঁচু করে বলেন। এই পাশে বলছে 52, 51, তাই তো? 51 টুকরো যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে শক্তিপীঠ হয়েছে। আপনাদের উড়িষ্যায়ও কয়েক টুকরো পড়েছে, মনে হয় 2 টুকরো। 1 টুকরোর বিষয় তো আমি জানি, কেন্দুঝড়, ওখানে 1 টুকরো পড়েছে। দক্ষিণেশ্বর কালীবাড়ি 1 টুকরো, কামাখ্যাতে 1 টুকরো, বৈষ্ণোদেবী অথবা পূর্ণগিরি মাইয়া, এইভাবে বিদেশেও পড়েছে। আর যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে 1 টুকরো হয়েছে। কিন্তু মা একটু তাকিয়ে দেখেছেন, সময় অনেক হয়ে গেল, এদিকে বিবাহ করাতে হবে। আর এমন ভাবে জলদি জলদি কোনোদিন আমি জীবনে এই শিবপ্রাণের কথা বলি নাই, জলদি জলদি বলতে হচ্ছে, কেননা সময় হয়ে গেল। তাই যাই হোক, আর ওই পার্বত, ওই সতীর বিবাহের পরে জন্ম কোথায় নিয়েছেন? পর্বত রাজার বাড়িতে। আর এ কথাও কে ঝাঁকির ব্যবস্থা আছে নাকি? ঝাঁকির ব্যবস্থা আছে নাকি? নেই? ঠিক আছে। আগামী দিন কৃষ্ণ জন্ম। কি জন্ম? কৃষ্ণ। তার নন্দরাজার বাড়িতে কে কে যাবেন? হাত উঁচু করে বলেন। আর নন্দরাজার বাড়িতে নৃত্য কে কে করবেন? হাত উঁচু করে বলেন। নৃত্য কে কে করবেন? কিন্তু কারোর বাড়িতে গেলে কিছু তো নিয়ে যেতে হয় না। আমি 3 দিনের ভিতরে কাউকে বলি নাই যে প্রসাদ নিয়ে এসো, পাকুড়ি নিয়ে এসো, কাচুড়ি নিয়ে এসো, আমি বলি নাই। কিন্তু আগামী দিন নন্দরাজার বাড়িতে যে সময় যাবেন, আরে ঝাঁকির ব্যবস্থা থাকবে, তাই না? আর নন্দরাজার বাড়িতে গেলে কিছু নিয়ে তো যেতে হয়। নন্দ কে ঘর আনন্দ भयो যাই কানাইয়া লাল। তা যদি নিয়ে যেতে হয়, তা কি ভালোবাসে আমার ঠাকুর? খিলোনা, লজেন, টপি, বিস্কিট, মাখন মিশ্রি, যে যা পারে। যদি বলেন আমার কাছে তো 2 টাকা আছে, তো 2টো নিয়ে আসেন না। আর যদি কিছু না থাকে তো একটা তুলসী পত্র নিয়ে আসেন, আর মন নিয়ে আসেন। আমি দেখছি কি জানেন, অনেকে পিছনে এসে পর বসে পড়ছে। এটা কিন্তু একটা স্কুল। আর আপনাদেরই সন্তান সনত কৃষ্ণ মহারাজ এই মাস্টার রূপে উপরে বিরাজমান হয়েছে। তো স্কুলে যে সময় আসবেন, সেই সময় ইয়াস স্যার তো বলতে হবে না, যে সময় নাম ডাকবেন, যে সময় বলবো পার্বতী তুই ইয়াস স্যার বলতে হয় না? তো তেমনি ঠাকুরের সম্মুখে এসে না হাজরি দিতে হয়। এখানে এসে প্রণাম করে পয়সা থরি না দিতে হবে। ঠাকুরকে বলেছেন নাকি আমাকে প্রণাম করে টাকা দাও? টাকা যদি লাগে তা 2-10 টাকা ওখান থেকে উঠিয়ে নিয়ে যান। কিন্তু ঠাকুরের সম্মুখে এসে কমসে কম প্রণাম করে তো বসে, কমসে কম হাজরি তো লাগান। আর আপনারাও যদি হাজরি না লাগান, তা আপনাদের সন্তানটা কোথা থেকে লাগাবে? আর মায়েদের সংখ্যা বেশি দেখছি, বাবাদের কোথায় রেখে এসেছে? আগামী দিনে বাবাদের নিয়ে আসবেন। আর যদি কোনো বাবা না আসেন না, তো 4-5 জনে এক জায়গায় হয়ে যাবে। আর বলবেন কি তুমি কালী নাম শুনেছ?
চণ্ডী নাম শুনেছ, দুর্গা নাম শুনেছ? তো বলে যে হ্যাঁ শুনেছি। দেখেছো কোনোদিন? তো যদি বলে যে না, তা বলবে কি আমার দিকে তাকিয়ে দেখো, এই সব রূপ আমার ভিতরে আছে, ভাগবতে নিয়ে আসবেন, তাই না? আদর করে নিয়ে আসবেন, ভালোবেসে নিয়ে আসবেন। হ্যাঁ, এই পাশে গায়ক বাবু বলছেন 10টা, তাই না? হ্যাঁ, কোনো ব্যাপার নেই। এই ঠাকুর ভক্তগণের দিকে ধ্যান দিতে হবে। আমার দিকে পার্বতী তো কয়েকশো বছর তপ করেছেন, কিন্তু ভোলেনাথ তস্যে মস্যেন, মানে ভোলেনাথ বলছেন আমি বিবাহ করবই না। আর যে সময় বিবাহ না করবেন, দেবতাগণ একটা যুক্তি করলেন। কি যুক্তি? কামদেবকে পাঠিয়ে দিতে হবে। আর যে সময় ভোলেনাথের ভিতরে কাম উৎপত্তি হয়ে যাবেন না, সে সময় বিবাহের জন্য তৈরি হয়ে যাবেন। আর যে সময় কামদেব প্রবেশ করেছেন না, সেই সময় ভোলেনাথ কি করেছেন? কামদেবকে জ্বালিয়ে দিয়েছেন, ভস্ম করে দিয়েছেন। আর কেউ জানেন না ভয়কে কৈলাসে। এদিকে মা পার্বতী তো তপের পরে তপ করে যাচ্ছে, কিন্তু ভোলেনাথ একই কথা, বিবাহ করব। মা, এই খাট পালঙ্গ যদি ভেঙে যায় না, তা ফেবিকল ফেবিকুইক দিয়ে জোড়ানো যায়, কিন্তু মন ভেঙে গেলে কিন্তু জোড়া লাগে না। সতীর জন্য এত ভালোবাসতেন, উনি আর বিবাহ করবেন না, এই কথা বলছেন। একদিনে নারদ গিয়েছেন কৈলাসে। নন্দী বলছেন, নারদ তুমি এতদিনে কোথায় ছিলে? কোনদিন কোনো সময় তো দেখি না কৈলাসে। ভোলেনাথ তো বিরাজমান আছেন, আর নারদ বলছেন কি করতে আসবো, যেখানে ভালোবাসাই নাই, যেখানে আদরই নাই, আর যেখানে স্ত্রী না থাকে সেখানে কোনো আদর ভালোবাসা থরি না পাওয়া যায়। নারদের কাছে একটু আগুন ধরানো। আর ভোলেনাথে তিনি মৃদুল হাসি দিয়ে বলছেন, নারদ তুমিও চাও আমি বিবাহ করি? ঠিক আছে, সকলের আশা পূর্ণ হবে, যাও পার্বতী বাবার সঙ্গে কথা বলো, আমি বিবাহের জন্য তৈরি হয়েছি। এখন নারদ বলছেন বিবাহ তো করতে যাবেন, কিন্তু এই নির্বস্ত্র অবস্থায় এ তো মেয়ে কেউ দেবেন না, তাড়িয়ে দেবেন। তা ভোলেনাথ বলছেন ফ্যাক্টরি কোথায় পাবো, কাপড় চোপড়ের ফ্যাক্টরি কোথায়? বলছে ওইসব দরকারি কিছু, এই যে এখানে একটা বাগের শাল আছে, এইটি ধারণ করেন না। একজন ধরে ভোলেনাথকে পরিয়ে দিচ্ছেন আর ছেড়ে দিয়েছেন শাল নিচে। বলছে এ তো বেল্ট কোথায়, বেল্ট? এক সর্পকে বলছে, সর্প শোন, তুই বাগের শাল না ভালো করে ধরে রাখবি। বলছে হ্যাঁ ঠিক আছে। ছাড়বি না তো? বলছে না, কিছু হয়ে যাক, কিন্তু বাগের ছাল ছাড়াছাড়ি নেই। এখনই হাতে সর্প, গলায় সর্প, মস্তকে সর্প, কোমরে সর্প, সব থেকে সর্প। মা পার্বতী যে সময় জানতে পারলেন যে ভোলেনাথে বিবাহ করতে আসছেন, কোন হীরা কাঞ্চন মুক্তা নয়, সতী কি করলেন? ওই কানের তা, নাকের তা, গলার তা, স্বর্ণ আদি সব খুলে রাখলেন। আরে ফুলির সজ্জা করলেন, ফুল দিয়ে তৈরি করলেন, সেজে নিলেন। এখনই যে সময় ভোলেনাথে বিবাহ করতে যাচ্ছেন, মা ধ্যান দেন, লাখো লাখো ভূত পিতার, আর তার ভিতরে দিগম্বর ভোলেনাথ। ওই দেখে সতীর মা দুই তলার পরে বলছে এই এর সঙ্গে বিবাহ দেবো না, না এর সঙ্গে বিবাহ দেবো না। এখনই সতীর মা কি করলেন শোনেন মা, সবাইকে বুঝালেন, সকলেই গিয়ে সতীর মাকে বুঝালেন। আর সতীর মা কি করেছেন? কুলো ধারণ করে নিয়ে আসছেন, কুলো বরণ করে নিতে জামাই। আজের সময় কুলো নিয়ে এসেছেন। আর কুলোর ওই পারে না ইসামুলের গাছ আছে, যে গাছে না সাপ দৌড় মারে, ইসামুলের গাছ। ও মা দেন দেন। আর ওই সতীর মা কি করেছেন? ওই বরণ করে যে সময় কুলো ধরে না,
শুয়ে দেন না, ললাটে দিয়ে যে সময় কোমরের দিকে দিতে গিয়েছেন, সেই সময় সর্প লাফ দিয়ে ছুটে চলে গিয়েছে আসাল নিচে। ওই দৃশ্য দেখে ভোলেনাথ, ওই দৃশ্য দেখে ওই সতীর মা ওখানেই বেহুশ। যে এমন জামাই তো জীবনে কোনোদিন দেখি নাই, এমন জামাই বেহুশ। উঠিয়ে নিয়ে গেলেন কয়েকজন। এদিকে নারদ কি করলেন, বাঘের শাল ধরেছেন আর সর্পকে বলছে জলদি ধর ধর। ওই 2 তালার উপরে নিয়ে গিয়েছে, নিয়ে চোখে জল ঠল দিয়েছেন। মা ধ্যান দেন, কথাকে শোনেন। চোখে জল দিয়েছেন। সতীর মা খুশ হয়ে বলছেন, আমি মেয়েকে এর সঙ্গে দেব না, এই জামাইয়ের সঙ্গে আমি মেয়ে দেব না। এই সতী, এর সঙ্গে তোর বিবাহ হবে না। একটু ধ্যান দেন। এই বসে পড়ো না, ঝাঁকি নেই তো এত এত কি এত সময় বলছে ঝাঁকি নেই, এখন বলছে পার্বতী আর শিবকে নিয়ে আসছে, নিয়ে আসো, জলদি নিয়ে এসো। আর এদিকে মা ধ্যান দেন, জলদি যাও নিয়ে এসো, সময় হয়ে গেল। এদিকে কি করলেন, সতীর মা ওই অট্টালিকার পরে তাকিয়ে দেখছেন আর বলছেন, এই ভূত পিতার রাজার সঙ্গে আমার মেয়ে সতীকে, আমার মেয়ে পার্বতীকে বিবাহ কখনো হতে পারে না। মা পার্বতী বলছেন, মা একবার তাকিয়ে দেখুন। সতীর মা তাকিয়ে দেখছেন ভূত পিতার মাঝখানে। বলে না, বলছে না, বলছে মা আরেকবার তাকিয়ে দেখুন। সতীর মা তাকিয়ে বলছে, না, এ হতে পারে না। মা পার্বতী বলছেন, একবার মা অন্তর দিয়ে, হৃদয় দিয়ে, ভক্তি ভাবে আমার ভোলেনাথের দিকে তাকিয়ে দেখুন। ওমা ধ্যান দেন, ভক্তি ভাবে আমার ভোলেনাথের দিকে তাকিয়ে দেখুন। ওই মা পার্বতী বলছেন, আর ভক্তি সহকারে যে সময় মা পার্বতীর মা তাকিয়ে দেখছেন না, দেখছেন যে ওই যে ভূত পিতার না অন্যার লাখো লাখো রাজা, আর রাজারও রাজা আমার ভোলেনাথ, তিনি সকলের মাঝখানে দাঁড়িয়ে আছেন, সমস্ত রাজারই রাজা, মহারাজা ভোলেনাথ। ওই দৃশ্য দেখে সতীর মা বলছেন, এই আমার এই পার্বতীর যোগ্য বর, এই ভোলেনাথই যোগ্য বর। বাবা, ওই চান্ডার লাখো লাখো ভূতে পিতারে ছিলেন না, আছেন ওন্ডা রাজারও রাজা, আর ওই রাজারও রাজা, মহারাজা আমার ভোলেনাথ। রাজারও রাজা ভূত পিতার, আর তার থেকে মহা রাজা হচ্ছে ভোলেনাথ। আচ্ছা একটা কথা বলুন মন দিয়ে, যদি ভোলেনাথ এখানে এসে দাঁড়িয়ে বলেন, বলো তোমরা কে কে আমার সঙ্গে ভূত পিতার হয়ে থাকবে, তো সত্যি সত্যি বলেন না, আপনারা কি থাকবেন না? ভোলেনাথ বলবেন আর আপনারা থাকবেন না, এমন হতে পারে? হাত উঁচু করে বলেন, থাকবেন কিনা? থাকবেন। তাহলে ওনার সঙ্গে যারা আছেন, ওই যে ভূতে পিতার, ওনারা আমাদের থেকে অনেক উচ্চ। যদি কৃষ্ণ এসে বলেন, কে কে ব্রজধামে তরুলতা হয়ে থাকবে, আর আমি প্রত্যেক দিন রাস করব আর আমাকে দেখবে তরুলতা হয়ে, তা বলো কে কে থাকবে? এটা হাত উঁচু করে বলেন, রাধেশ। তার মানে তরুলতা হবার জন্য আমরা প্রস্তুত। কিন্তু যারা গোপী ছিলেন, অন্য কোন সাধারণ ছিলেন না, লাখো লাখো বছর তপ করেছেন যেসব ঋষিগণ, তারাই গোপী, তারাই গোয়াল ছিলেন, তারাই গাভী ছিলেন, তারাই তরুলতা ছিলেন। এখনই কথা, অনেকে হয়তো এই কথা চিন্তন করবেন যে বলে সনত কৃষ্ণ মহারাজ
এই 3 দিন তো কৃষ্ণ কথাই বললেন। পয়লা দিন পরীক্ষিত রাজার কথা, তারপরের দিন অমরের কথা, আর একটু রাম কথা বলেছেন। আজকে রাম কথা, শিবপুরাণ কথা। আগামী দিনের থেকে আমার শ্রী হরির কথা, কৃষ্ণ কথা শুরু হবে। আর এই 4টি দিন আর ভক্তি সহকারে অনেকের ললাট কিন্তু খালি দেখছি, কমসে কম তিলক তো করে আসেন। আমার একটা কথা বলবো, যে স্বামীর, যে স্ত্রীর স্বামী থাকে না, যে স্ত্রীর স্বামী থাকে, সেই স্ত্রী যদি ললাটে সিঁদুর না থাকে তা ভালো দেখা যায় কি? ভালো দেখা যায় না। যে স্ত্রীর স্বামী থাকে আর যদি ললাটে সিঁদুর না থাকে, তাই নাই তাকিয়ে দেখবেন কত খারাপ দেখতে লাগে, নিজে নিজে ঘৃণা হয়। তবনি আমরা তো স্ত্রী না, নাহি পুরুষ। স্ত্রী যদি কেউ থাকেন তাহলে সাক্ষাৎ লক্ষ্মী দেবী। আর যদি পুরুষ কেউ থাকেন তা এক শ্রী হরি বিনু আরো পুরুষ নাই। আমরা না স্ত্রী না পুরুষ, আমরা তো প্রকৃতি। আর আমাদেরই সকলের স্বামী শ্রী হরি। আর বাস্তবিক ললাটে যদি তানার চরণে এসে, তানার স্মরণে এসে যদি ললাটে একটু তিলক না লাগিয়ে আসি না, তাহলে ভালো দেখা যায় না, তাই না? আগামী দিন নন্দরাজার বাড়িতে যেতে হবে। नंद के घर आनंद भयो जाई कन्हैया लाल, তাই না? বলে রাধে শ্যাম হরে কৃষ্ণ। পার্বতীকে নিয়ে আসেন আর শিবকে নিয়ে আসেন জলদি।